যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকালে চা খেয়ে বেশ হাত পা একটু সেঁকে তারপর চলে এলাম গাছেদের কাছে। এদের দেখে তো এখন মনটা খুব খারাপ লাগছে। প্রচণ্ড ঠান্ডা, একদম জীর্ণ দশা এদের। ধুলো ভর্তি পাতা, ডালপালা সব শুকনো। এই গাছগুলোয় বর্ষা গ্রীষ্মকালে কত সুন্দর তরতাজা থাকে। আর আজ সকাল সকাল দেখো মাছের যাত্রা। একদম টাটকা জীবন্ত মাছ ধরে নিয়ে এসছে। আর এই মাছগুলো অনেকটা দূরে পুকুরে, কেউই জানতো না আগে। শুনে সব অংশীদাররা এক এক করে জমা হচ্ছে, আর এদিকে ভাগ বাটোয়ারাও শুরু। আর এখনো অবধি কুয়াশায় ঢাকা। এগুলো দেখতে দেখতে আমাদের অনেকটা সময় কেটে গেছে। এরপর শুরু হলো মাছ ভাজা পালা। ভাজতে ভাজতে তো আরেক কাণ্ড, এখানে অনেকটা সময়। দোকানের মতো বেছে বেছে, এটা নয় ওটা, এটা কম ভাজা, ওটা বেশি ভাজা। তারপর তো ডিশ আনতে ধৈর্য না ধরায় কেউ হাতে কেউ পাতে। ভাবলাম যে একটুখানি ভিডিও করব, তখন এসে দেখি যে ডিশ খালি। আর এদিকে দেখো এসব কাণ্ড দেখতে দেখতে ঘড়ি দেখে তো মাথা খারাপ। ততক্ষণে ভাতটা শুধু ফুটছে, আর রাখা আছে একটুখানি আলু সেদ্ধ। আর আলুগুলো এতটাই খারাপ, এবার সব আলুতেই দাগ। এগুলো বেছে বেছে অর্ধেক আলু বাদ। সকাল থেকে শুরু হলো সবজি কোটা, সেটাও শেষ হলো না। সবজি বটি, এদিকে জামা কাপড়। কোনো রকমে দুপুরবেলায় আলু সেদ্ধ মাছের ঝোল খেয়ে দুপুর পেরোলো। এরপর কিছুক্ষণ থেমে ভাবছি সন্ধ্যেবেলায় কী একটা করা যায়। আর ঠান্ডার সময় ঘরের একটু ভাজা জিনিস খেতে তো বেশ লাগে। তাই শুকনো চালের গুঁড়ো ছিল একটু। আর দেখো এখানে তালের মাড়িটা রাখা ছিল, এই দিয়ে শুরু করলাম তাল ফুলুরি। খুব বেশি কিছু লাগে না, একটু চাল গুঁড়ো কিংবা ময়দা আর একটুখানি গুড়। আর এই তালের মাড়িটা কিভাবে সংরক্ষণ করেছি দেখবে আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, যদি কেউ ইচ্ছা করো দেখে নিতে পারো। দেখো একদম পাকা টাটকা যে মাড়িটা হয়, রঙগুলো কিন্তু তেমনই। দেখে বা এর সুগন্ধতে কোনোটাতেই মনে হচ্ছে না যে টাটকা মাড়ি নয় এটা। দেখো এটা সব দেখাবো। এর ভেতরটা কেমন কেকের মতো জালিদার, মুচমুচে আওয়াজটা শোনো, দেখেছো? আর আমার ক্যামেরাম্যান খেয়েও দেখিয়ে দিলাম যে এর আওয়াজটা কত মুচমুচে, সেটাও দেখবে। খুব সহজেই সুন্দর করে রাখা আছে, কোনো এক বছর রেখে দেখতে পারো, দারুণ স্বাদের। একদম কেকের মতো জালিদার আর নরম।
আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার।